হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো গাইস, প্রথমেই আমি আপনাদেরকে সবাইকে প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগ ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজকে যে আমি আপনাদেরকে দেখাবো, তো আমি এই যে ঘরের একটু আধটু এটা ওটো কাজ একটু করব। তো আমাদের গরু আছে 4টা, তো গরুর জন্য একটু ছানি কাটতে হবে। ছানির সাথে সাথে একটু মানে ঘাস না মিশালে গরুগুলো ছানিটা খেতে চায় না। তার জন্য আমি একটু ঘাস দিয়ে ছানিটা নেব। তো সর্বপ্রথমে সকালে উঠেই আমার কাজ হচ্ছে ছানি কাটা, গরু বের করে দিই। আর এগুলো ছানিগুলো কাটবো এখন। ছানিগুলো কেটে তারপরে এবারে আমি আরও আপনাদেরকে অন্যান্য কিছু দেখাবো। আমাদের বাড়ির পেছন দিকেই একটা কুমড়ো গাছ হয়েছে, আমরা বুঝতে পারিনি কেউ। সেই কুমড়ো গাছে মানে লতে ভর্তি হয়ে গেছে। আর সেই কুমড়ো গাছে একদিন আচানক দেখছি যে একটা কুমড়ো ধরে আছে। তো কুমড়োটা অনেক বড় কুমড়ো। তো কবে কবে বড় হয়ে গেছে এত বড় তাও বুঝতে পারিনি। তো সেসব কিছু দেখাবো সব কিছুই, তো ব্লগটিতে দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি ছানিগুলো টপ 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 করে কেটে নিই। আর এই যে আমাদের নুন্নাপুন্না বাচ্চা হয়েছে একটা, এটা হচ্ছে এড়া বাছুর। তো ছোট, দেখো কত সুন্দর হয়েছে। তো এখানে আমি টপ টপ করে কেটে নিই ছানিগুলো কাটার পরে ঘাসগুলোকে মেশাবো। তো এখানে বেটি দেখো চলে এসছে স্কুল যাওয়ার জন্য, ওর আজকে পরীক্ষা। তো ও আমাকে বলছে খাতায় আমাকে কিছু মানে নাম, বাবার নাম আর স্কুলের নাম এগুলো লিখে দিতে, কারণ ও এখন ওগুলো সব ঠিকঠাক লিখতে পারে না, তাই ও বলছে আমাকে লিখে দাও। তো আমি ওকে লিখে দিচ্ছি এখানে। আর ও চলে যাবে স্কুল। আর আমার কাজ এখানে ছানি কাটা, গরু দেখা। আর এখানে দেখো সকাল সকাল ঝাঁটাচ্ছে তোমাদের বৌদি। আর এখানে বেটিকে লিখে দিলাম, রেডি করে দিলাম। তো ও এখন স্কুলে যাবে, তো চলে যাচ্ছে। আর আমি ওইখানে সম্পূর্ণ ছানিটা কেটে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো তখনকে টপ টপ গামছাটা করে নিই। পরে দেখো এই ছানিগুলো কেটে নিই, ঘাসগুলো কেটে নিই, দিয়ে একসাথে এগুলোকে করবো। আরে গরু করব, তারপর খাবো। দুপুরের পর আমাদের যেটার কথা বলছিলাম দেখাবো। এটা এটা দেখুন আগে, এগুলোকে একসাথে না মিক্স করলে গরুগুলো মানে ঘাসগুলো হিসেবে নেবে, গরুগুলো খাবে না, এই জন্য মিক্স করে দিচ্ছি। আর ঘাস আর খড় একসঙ্গে মিশিয়ে দিলে ভালো খায় গরুগুলো। আর এদের জন্যে যে ওখানে একটা হাজ রাখা আছে, 3টা গরুর কাছে 3টা হাজ রাখা আছে। তো সেই হাজে আমি এদেরকে দিয়েছি। আর এখন যে গরু দিচ্ছি সে কিন্তু প্রচুর রাগী, মারে, ওরই বাছুর হয়েছে ওইটা। আর এখন লাল গরুটাকে দেবো, পাশে বাঁধা আছে, তো লালটাকেও দিয়ে দিলাম। এখন এগুলোকে গুছিয়ে নিই, গোছাবার পরে এগুলোকে এক কাছে জড়ো করে দিতে হবে, না হলে এগুলো শুকিয়ে যাবে রোদে। এগুলো জড়ো করে দিয়ে আর আমি হচ্ছে খড়েই ঢাকা দিয়ে দেবো। একটু বাদে ওগুলো খেয়ে শেষ করলে এগুলো দেবো। তো বন্ধুরা, যেটা আমি বলছিলাম যে এখানে কুমড়ো গাছ আমাদের হয়েছে, ক্যাঁদাল মানে ওই ক্যাঁদালের আমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে কলা গাছের নিচেই কিন্তু এখানে 2-1টা বীজ ফেলে দিয়েছিল, সেই বীজেই কিন্তু এখানে কুমড়ো গাছ হয়ে গেছে। তো এখানে দেখুন লত কতটা চারিদিকে ছড়িয়ে গেছে। দেখুন এখানে লতগুলো আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই যে লতগুলো দেখুন চারিপাশে ছড়িয়ে গেছে এদিক ওদিক করে, কিন্তু এখানে বোঝাই যাচ্ছে না কুমড়ো হয়ে আছে বলে। দেখুন লত, কেউ বুঝতেই পারছিল না, আমাদের বাড়ির কেউ তো বুঝতেই পারছিল না যে কুমড়ো হয়ে আছে, কিন্তু এক পিসেই কুমড়ো হয়ে আছে। দেখুন দেখাবো, এই যে দেখুন লতগুলো, কুমড়োর লত। তো এখানে কচু গাছও আছে, ওইগুলো মান কচু। আর এই যে দেখুন এ পাশে লত, কিন্তু যে এখনো কুমড়োর লতে যে কুমড়োর শনি কিন্তু দেখাচ্ছে না একটাও। কিন্তু এই যে আমি আপনাদেরকে এখন দেখাবো যে এখানে কুমড়োটি আছে। তো এখানে এইখানে একটু খড় চাপা দিয়ে রেখেছি,
কেন খড় চাপা দিয়েছি তাও আপনাদেরকে বলছি। কারণ এই যে এই সাইড দিয়ে আমাদের এখানে খড় চাপা দেওয়ার কারণ হচ্ছে এই যে এখানে সাইড দিয়ে লোকগুলো যায়, এপাশে একটা হেড়ের মতো রাস্তা আছে, তো সেই সাইড দিয়ে লোকগুলো যায়, আর এই কুমড়োটা এখানে দেখলে তারা কেটে নিয়ে পালিয়ে যাবে রাত্রেবেলায়। এই জন্য এটাকে খড়ে একটু করে চাপা দিয়ে রেখেছি। আর দেখুন আমি আপনাদেরকে একটুখানি তুলে দেখাবো, কারণ ওই সাইড থেকে আমাকে প্রচুর মানুষ দেখে আছে, তাকিয়ে আছে, তো ওরা ভাবছে ওখানে ও কী করছে। তো এই যে দেখুন, বেশিক্ষণ তুলে রাখবো না, একটুখানি তুলবো। দেখুন এই যে কুমড়োর সাইজটা দেখুন গাইস, ক্যামেরাতে ছোট লাগছে কিন্তু এটা অনেক বড় কুমড়ো, প্রায় কিলো 5 মতো হয়ে যাবে, 5-6 কিলো মতো হয়ে যাবে এটা। তো আবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে ওনারা কেউ দেখে দেখে ফেলবে না, এই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আবার পুনরায়। তো গাইস আপনারা যদি এরকম কুমড়ো চাষ করতে চান তো বাড়ির ছাদে কিংবা আপনাদের বাড়ির আশেপাশে কোথাও একটু জায়গা থাকলে সেখানে লাগাতে পারেন, নিশ্চয়ই হবে। তো চলো বন্ধুরা, এখন আমি আবার আবার অন্যান্য ভিডিওতে আমি আপনাদের দেখা করব। তো এই ভিডিওতে আজকে এই পর্যন্তই শেষ করছি। তো দেখা হবে পরের ভিডিওতে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার মনস্কামনা ভগবান পূরণ করুক। তো এটাই আমার সবথেকে বড়